পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এলাম পটলের দোলমা। তো অনেক রকমভাবে পটলের দোলমা খেয়েছেন, তবে আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে পটলগুলোর খোসা থেকে সবুজ অংশগুলো ছুরি দিয়ে আমি চেঁচে পরিষ্কার করে দু সাইড কেটে মাঝখান থেকে পটলের দানাগুলো আমি বের করে দিয়েছি। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো করেছি। প্রথমে একটা পটল নিয়েছি আর পটলের খোসা থেকে সবুজ অংশগুলো ছুরি দিয়ে চেঁচে আমি পরিষ্কার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিতে হবে, তবে হ্যাঁ কোনো রকম যেন পটলের খোসাটা না ছুলে আসে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পরিষ্কার করে নিয়ে এখন দু সাইড আমি কেটে নেব। প্রথমে অল্প করে একটু কাটলাম, আর যে সাইডটা পুরদা হবে সেটা একটু বড় করে কেটে নিয়েছি। তো এখন ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে ভেতর থেকে আমি দানা বের করে দেব। তো বন্ধুরা, এই কাজটা আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন, চামচের পিছনটা দিয়ে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি দানাগুলো ভেতর থেকে বের করে আনছি। তবে এই দানাগুলো আমি ফেলে দেব না, এই রেসিপিতে এই দানাগুলো কিন্তু অবশ্যই আমার লাগবে। দেখলেন বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে পটল থেকে দানা বের করে দিলাম, আর পেছন অংশটাও কোনোভাবেই কাটেনি। সুন্দরভাবে কিন্তু আমি এই পটলগুলো রেডি করে নিয়েছি পটলের দোলমার জন্য। দেখে বুঝতে পারছেন খুব সুন্দর করে এটা রেডি হয়ে গেছে। আর ওজন বলতে গেলে এটা 500 গ্রামের মতো হবে। তো দেখুন বন্ধুরা, পটলের দানাগুলো আমি বের করে নিয়েছি। আর এখন এই দানাগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা পেস্ট করে নেব, আর এটা কিন্তু খুব মিহিভাবে পেস্ট করে নিতে হবে। তো দেখুন, এখন আমি এই পটলের দানার মধ্যে অল্প পরিমাণে 2 চামচ পরিমাণে আমি জল দিচ্ছি, আর জলটা দিয়ে পটলের এই দানাগুলো আমি বেটে নেব। তাহলে দেখুন বন্ধুরা, পটলের দানাগুলো আমি বেটে নিয়েছি, আর এখন একটা বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি। এরপরে আমার যে কাজটা হচ্ছে, আমি পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি ছোলার ডাল। তো ওই মিক্সিং জারটা না দিয়ে ওই জারের মধ্যে আমি দিয়ে দিলাম ছোলার ডাল। ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর আমি সকালে এটা রান্না করছি। তো ওই বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতো ছোলার ডাল, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা। এবার এই উপকরণগুলো আমি একসঙ্গে কিন্তু বেটে নেব। তবে ছোলার ডালটা কিন্তু খুব একটা মিহি করে বাটিনি। তো দেখুন আমার এটা বাটা হয়ে গেছে। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। এরপরে ফোড়ন দিচ্ছি গোটা সাদা জিরে। এবার জিরেটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। যেহেতু নিরামিষ করছি তার জন্য আমি আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে এখন আমি দিয়ে দিব পটলের দানাগুলো যে পেস্ট করে রেখেছিলাম। তো বন্ধুরা, পটলের দোলমা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। পুরের মধ্যে আপনারা দিয়েছেন চিংড়ি মাছের পুর, চিকেনের পুর, মাছের পুর, যে কোনো মাছের পুর, এইসব দিয়ে আপনারা বানিয়েছেন। তবে আমি আজকে অন্যরকম একটু বানাচ্ছি, সেটা হচ্ছে ডাল দিয়ে। তো বন্ধুরা, ছোলার ডাল দিয়ে কিন্তু আমি পটলের দোলমার জন্য পুর বানিয়ে নিচ্ছি। তো এখন দেখুন, ছোলার ডালটা আমি বেটে রেখেছিলাম, ছোলার ডালটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে আমি এই উপকরণগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো অনেক রকমভাবে পটলের দোলমা খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খাবেন, দারুণ লাগবে। ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটা অনবরত নাড়াতেই আছি, না হলে কিন্তু পোড়া লেগে যাবে। এবার এখানে আমার মনে হলো একটু তেলের প্রয়োজন, তার জন্য এখানে 2 চামচের মতো আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে আপনারা সাদা তেলেও করে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি এটা। এখন আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখছেন বন্ধুরা, পুরটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখন দেখুন, পটলগুলো নিয়েছি, আর এখন এই পুরটা পটলের মধ্যে আমি বেশ ভালো করে ঢুকিয়ে দেব। তো তার জন্য আমি প্রথমে এভাবে নিয়ে লম্বা লম্বা করে নিচ্ছি। এবার আমি পটলের মধ্যে ঢুকিয়ে দেব। বেশ ভালো করে কিন্তু পটলের মধ্যে পুরটা ঢুকিয়ে নেব। খুব সুন্দর লাগে পটলের এই দোলমার রেসিপি। আমরা অনেক সময় ডালের বড়া করে সেটা ভেজে পটলের সঙ্গে রান্না করেছি। তবে এইভাবে যদি একবার রান্না করেন, তাহলে কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। তাহলে দেখলেন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো পটলের মধ্যে
ডালের পুরটা ভরে নেব। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু পটলের এই রেসিপিটা অসাধারণ লাগে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে খুব ভালো লাগবে। তো বন্ধুরা একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে ভাজার জন্যে। তো প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখন আমি একটা করে পটল দিয়ে দিচ্ছি। তবে এটা মনে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলটা ভেজে নিতে হবে, কোনো রকমে হাই ফ্লেমে রাখা যাবে না, তা না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে। তো বন্ধুরা দেখুন ডালের পুর ভরা পটলটা ভাজা হয়ে গেছে। তবে একটা পটল থেকে অল্প পরিমাণে ডাল বেরিয়ে গেছে, সেটা কোনো ব্যাপার নয়। আমি কিন্তু পটলের মধ্যে বেশ ভর্তি ভর্তি করে ডালের পুরটা দিয়েছিলাম। তো দেখুন বাকি যে পটলগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। একটা করে আমি বাকিগুলো দিয়ে দিলাম। আর এই পটলটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তো এটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নিই। তো মশলার জন্য এখানে নিয়েছি আমি কাজু, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে পোস্ত। তো বন্ধুরা পোস্ত আর কাজুটাকে বেটে নেব। তার সঙ্গে আমি দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল। তো জলটা দিয়ে আমি এটা বেটে নেব, একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু আমার একেবারেই রেডি। আর দেখুন বন্ধুরা এদিকে পটলটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি একটা করে পটল তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা আমার ভাজা হয়ে গেল। দেখছেন ভাজার পরে কতটা সুন্দর লাগলো। আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে সর্ষের তেল। আর এখন আমি এখানে ফোড়ন দিচ্ছি। ফোড়নে আছে একটা শুকনো লঙ্কা আর আছে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে বন্ধুরা ফোড়নটা একটু লাল লাল করে ভেজে গেলে দিয়ে দিচ্ছি আদা। তো আদা বাটা দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি পরিমাণে। আদাটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি। আর আদাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায়। তো বন্ধুরা আদাটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। টমেটো হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। তবে পোস্ত কাজু বাদাম বাটা মিক্সিং জারে থাকাকালীন জল দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি। তো আবারও মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আপনারা সবাই জানেন মশলা যত ভালোভাবে কষানো হয় কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু স্বাদে অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন এইভাবে বেশ ভালো করে আমি মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। তো মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে দেখুন বন্ধুরা। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে। তো বন্ধুরা দেখুন চিনিটা দিয়েও মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আর চিনি দেওয়ার পরে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল। তো পটলের পরিমাণ অনুযায়ী জলটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা একবার হলেও ওটা ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত লাগে পটলের এই রেসিপিটা। তো বন্ধুরা একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। যারা পটল খেতে চায় না তারাও কিন্তু চেটে ফুটে খাবে পটলের এই রেসিপিটা। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। আর লবণটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে আর এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই পটলের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আর পটলের অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন একে একে আমি সবগুলো পটল দিয়ে দিলাম। আর পটলটা দিয়ে বেশিক্ষণ আমি রান্নাটা করব না, আমি 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন 5 মিনিটের পরে আমি ফিরে এলাম। তো 5 মিনিটের পরে দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর ঝোলটা আমি কিন্তু রাখবো না, এইরকম গা মাখা ঝোল থাকবে, খুবই সুন্দর লাগে পোস্ত আর বাদাম বাটা দিয়ে পটলের দোলমা রেসিপি।
আর আপনারা যদি ঘি দিতে চান 1 চামচ পরিমাণে ঘি দিয়ে রেসিপিটি নামিয়ে নেবেন, খুবই সুন্দর লাগে। তবে আমি ঘিটা দেব না। তো বন্ধুরা দেখুন, পটলের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এটা একবার হলেও আপনারা ট্রাই করুন। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।